নমস্কার। 2026 সালে যে সমস্ত স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের অনেকেই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করছো যে স্যার এবার আমাদের পাসের হার কিরকম হতে চলেছে বা ফেল হলে কিরকম পার্সেন্টেজে ফেল করবে, এই নিয়ে কিন্তু অনেকেই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করছো। সেই নিয়েই কিন্তু আজকে তোমাদের সামনে এই ভিডিওটি তুলে ধরেছি যে এইবারে পাসের হার কত হতে চলেছে বা কিরকম ধরনের বা কত পার্সেন্টেজ তোমাদের মানে ফেল হতে চলেছে, সেই নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটি করতে চলেছে। সুতরাং যে সমস্ত স্টুডেন্টরা 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লেগে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। সর্বপ্রথমে যেটা বলবো যে এবার কিন্তু উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট মাধ্যমিকের তুলনায় কিন্তু অনেক অনেক ভালো হতে চলেছে। কারণ এটাই যে এইবার কিন্তু অনেক সহানুভূতির মধ্য দিয়ে কিন্তু তোমাদের খাতা দেখা হয়েছে। তোমরা অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু পরীক্ষা দিয়েছো, সময় মতো ঠিক মতন বই পাওনি বা ক্লাসও ঠিক মতন চলেনি। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে তোমরা অনেকে কিন্তু বই না পাওয়ার জন্য সিলেবাসও কমপ্লিট করতে পারোনি। অর্থাৎ একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তোমার কিন্তু পরীক্ষা দিয়েছো। তাছাড়া তোমরা যে এই ফার্স্ট যে সেমিস্টার ওয়াইজ যে পরীক্ষা দিলে, সেখানেও কিন্তু শিক্ষা দপ্তর থেকে ঠিক কিভাবে পরীক্ষা নেওয়া হবে তা মানে ঠিকঠাক করতে কিন্তু অনেকটা সময়ও চলে গেছে। হ্যাঁ, মানে একটা টালবাহানা চলছিল। তো এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে তোমরা কিন্তু পরীক্ষা দিয়েছো। তো এইবার যারা ধরো কিছু হলো লিখে এসেছো, সাদা খাতা জমা দাওনি, অ্যান্সার দিয়ে এসেছো, অতএব তোমার কিন্তু পাস অবশ্যই করে যাবে এবং খাতা কিন্তু অনেক সহানুভূতির মধ্য দিয়ে দেখা হয়েছে। তোমরা জানো তোমাদের যে সমস্ত নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট যেগুলো আছে, যেগুলো রিটেন পরীক্ষা হয়েছে, সেখানে মোটামুটি 40-এর মধ্যে মোটামুটি 12 তুলে পরে পাস করে যাবে। আর যেগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট ছিল 35-এর মধ্যে যেগুলো পরীক্ষা হয়েছে, সেগুলো মোটামুটি 10.5 রাউন্ড ফিগার যদি বলতে চলি, তাহলে 11 নাম্বার যারা তুলেছো তারা কিন্তু অবশ্যই পাস করে যাচ্ছ। আর যদি কোনো রকম কারণে 11 বা 12 তুলতে গিয়ে যদি 1-1.5-2 নাম্বার যদি শর্ট হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের গ্রেস নাম্বার দিয়ে পাস করে যাওয়া হবে। এইবার তোমাদের কমেন্ট সেকশনে যে কমেন্টটি ছিল যে স্যার কিরকম হারে আমাদের এবারে পাস করতে চলেছে বা কিরকম পাস করতে পারে, একটা যদি পার্সেন্টেজটা বলেন তাহলে খুব ভালো হয়। দেখো, তোমরা প্রথমে দেখে নাও যে মোট এই বছর 2026 সালের মোট পরীক্ষার্থী ছিল কত? 7 লক্ষ, সরি আমি এটা 9 লক্ষ লিখে ফেলেছি, 7,10,811 জন কিন্তু এবারে কিন্তু পরীক্ষা দিয়েছে। তার মধ্যে ধরো চতুর্থ সেমিস্টারে যেটা ছিল 6,35,864 জন, আর থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি হিসেবে যারা পরীক্ষা দিয়েছিলে সেটা দিয়েছিলে 59,452 জন। আর ওল্ড সিলেবাসে যারা পরীক্ষা দিয়েছিলে তাদের সংখ্যা ছিল 15,495 জন। সুতরাং এই যে ফোর্থ সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ওল্ড সিলেবাস সবকটাই মিলে কিন্তু এইবারে তোমাদের পরীক্ষার্থীর সংখ্যা ছিল কত? 7,10,811 জন। তো এইবার তোমাদের যে কমেন্ট সেকশনে যে কমেন্টটা ছিল সেটা কিন্তু পার্সেন্টেজ পাসের যে পার্সেন্টেজ হার, শতকরা হার, সেটা তোমরা জিজ্ঞাসা করছিলে। তো তোমাদের কিন্তু এইবারে যেটা আমরা বুঝতে পারছি, যেভাবে সহানুভূতির মধ্যে দিয়ে খাতা দেখা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে এইবারে পাসের হার মোটামুটি 92 থেকে 93% কিন্তু তোমাদের পাসের হার থাকবে। আমি যদি 93% যদি ধরে নিই যে তোমাদের পাসের হার রইলো, তাহলে 7% কিন্তু ছেলে কিন্তু কি হবে না ফেল করে যাবে। তাহলে 7% ছেলে কারা কারা ফেল করবে? যারা ধরো রিটিন পরীক্ষায় কোনো সাবজেক্ট হয়তো দেখা গেলো 5-6 করে নাম্বার পাচ্ছ, তারা কিন্তু ফেল করে যাবে। 2 নম্বর হচ্ছে যারা ধরো প্রেজেন্ট থাকতে পারোনি কোনো কারণে, নিজের কোনো শারীরিক দিক দিয়ে হোক বা কোনো কারণবশত হয়তো স্কুলে প্রেজেন্ট থাকতে পারোনি পরীক্ষার সময়, তারা ফেল করে যাবে। আর 3 নম্বর হচ্ছে যারা পরীক্ষা দিতে গেছো দুষ্কৃতি কাজে হয়তো জড়িয়ে পড়েছিলে, হ্যাঁ, সেখানেও কিন্তু যদি খাতা ক্যান্সেল হয়ে গেছে, তারাও কিন্তু ফেল করে যাবে। তো এরকম করে দেখা যাচ্ছে কি 7% ছেলে মেয়ে কিন্তু ফেল করে যাবে। 7% যদি ছেলে মেয়ে যদি ফেল করে যায়, তাহলে 7,10,811 জন যে ছেলে মেয়ে যে পরীক্ষা দিয়েছিল, তাতে 7% যদি ছেলে মেয়ে যদি ফেল করে যায়, তাহলে দেখা যাচ্ছে কত? 49,765 জন ছেলে কিন্তু ফেল করে যেতে পারে।
7% যদি তোমার ধরো যদি ফেল করে 49,765। এবার কেন বলেছিলাম যে মাধ্যমিকের তুলনায় উচ্চ মাধ্যমিকে ফেলের হারটা একটু কম থাকবে, কারণ মাধ্যমিকে দেখা যাচ্ছে 1,26,000 ছেলে মেয়ে কিন্তু ফেল করবে, সেখানে তাদের দেখা যাচ্ছিল কত প্রায় 9,70,000 ছেলে মতন এরকম পরীক্ষা দিয়েছিল আর কি। তো সেইখানে সেই রেশিও অনুসারে দেখা যাচ্ছিল তাদের মাধ্যমিকে 86 থেকে 87% হয়তো ছেলে মেয়ে পাস করতে পারে মাধ্যমিকে, কিন্তু সেখানে সেই জন্য তাদের ফেলের হারটা বেশি ছিল। আমরা ধরে নিয়েছিলাম এখানে 13%-এর মতো ছেলে মেয়ে কিন্তু ফেল করে যাবে, বা সেই জন্য তাদের 1,26,000 ছেলে মেয়ে একটা ফেল করার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে মাধ্যমিকের। সেই তুলনায় তোমাদের কিন্তু ফেলের হারটা রয়েছে 49,765, ধরে নাও 85,000 দিলাম, এই 50,000 ছেলে মেয়ে কিন্তু পাস করতে পারবে না। তাহলে তোমাদের যে প্রশ্নটি ছিল কত পার্সেন্টেজ পাস করতে চলেছে, সেটা হচ্ছে 92 থেকে 93%। ধরে নিলাম 93% কিন্তু এবারে পাস থাকবে। এবং তোমরা এই নিয়ে কোনো চিন্তা করো না, কোনো টেনশন করার কারণে যারা লিখে এসেছো তারা অবশ্যই, যারা ভালো লিখেছো তারা অবশ্যই ভালো নাম্বার পেয়েছো, আর যারা ধরো মোটামুটি লিখে এসেছো তারা মোটামুটি মতো নাম্বার পেয়েছো, সেই দিক দিয়ে কোনো চিন্তা করো না। যাই হোক, এই বলে আপাতত ভিডিওটিকে রাখছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। ধন্যবাদ।